বুনিয়াদপুরে নবনিযুক্ত চেয়ারম্যান জানালেন শহর সহ নাগরিকদেরও দেখার দায়িত্ব রয়েছে তার। 2017 সালের বুনিয়াদপুর পৌরসভা ভোটের পর পৌরসভা গঠিত হয়। এই পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন প্রাক্তন শিক্ষক অখিল বর্মন। তারপর সেই পদের মেয়াদ পর্ব শেষ হওয়ার পর পদ দেওয়া হয় চেয়ারম্যান হিসাবে বুনিয়াদপুরের আর এক বাসিন্দা ও দীর্ঘদিনের তৃণমূল নেতা কমল সরকারকে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট সুমির সরকারকে দেওয়া হলো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানের পদ। যুব সংগঠনের এমন এক ব্যক্তিত্ব ও যোগ্য যুবক বুনিয়াদপুর শহরের স্থানীয় বাসিন্দা। পদ পাওয়ার যথেষ্ট খুশি এলাকার অন্যান্য বাসিন্দা সহ পৌরবাসীরা। চেয়ারম্যান সুমির সরকার বুনিয়াদপুর শহরের প্রবীণ ও নবীন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদেরকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তাদেরকে নিয়েও নিচু স্তর থেকে উঁচু স্তরের সমস্ত কাজে যোগ হওয়ার আহ্বান জানালেন তিনি। অপরদিকে সুমিত সরকার বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান এবং যোগ্য ও এই বিশেষ পদে পদ পাওয়ার পর থেকেই আগামী দিনে বুনিয়াদপুর শহরকে আরো উন্নত মানের দেখার আশার আলো বুনছেন বুনিয়াদপুর পৌরবাসী, তা বলাই বাহুল্য। দল আমাকে দায়িত্ব দিয়েছে, কালকে নাও দিতে পারে। দল যেটা দায়িত্ব দেবে, দল যেটা ভালো মনে করবে, আমাদের সকলকেই মানতে হবে। এটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। দল যখন যাকে যে দায়িত্ব দিবে আমরা তার জন্য প্রস্তুত থাকি। দল আমাকে কিছুদিন আগে দায়িত্ব দিয়েছিল বুনিয়াদপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের, আমি সেটা ঠিকভাবে পালন করছি। তার সঙ্গে দল আবার আমার নতুন করে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমাকে এটাও পালন করতে হবে। পরবর্তীতে যদি দল মনে করে যে না আপনার এই জায়গাটা, এই দল আপনাকে ওই কাজ করতে হবে, আমি সেটাই করব। দলের ঊর্ধ্বে আমরা কেউ নয়। দল যখন যে সিদ্ধান্ত নেবে আমরা সেই কাজই করব। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।